হ্যালো গাইস, আজকে চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আরএস ব্লগে আমি সম্পা। তো একটা করে ব্লগ ভিডিও আমি এক দুদিন ছাড়াই পোস্ট করি, তো সেই রকমই আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই যে সাবু আমার ভিজানো ছিল, সাবুটা 2-3 দিন আগে ভিজিয়েছিলাম, খাবো বলে খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। তো আজকে ভাবলাম যে সাবুর হচ্ছে পাঁপড় বানাবো। তো আমরা তো বাজারে কিনে খাই, অনেক সময় এমনি পাঁপড়ও কিনি আর হচ্ছে সাবুর পাঁপড়ও কিনে আনি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু এই সাবুটা ভেজানো আছে, এই সাবুটা দিয়ে আজকে সাবুর পাঁপড় বানাবো। তো চলো, তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটাই আমি শেয়ার করবো। তো দেখতে থাকো কিভাবে এই সাবুর পাঁপড়টা আমি বানাবো। চলো, ভিজে ছিল ভেজানো, তো সেই জন্য হচ্ছে দুটো ভাত উঠিয়ে গেল। ওদিকে না, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, গ্যাসটা জ্বলতেছে এদিকে। উনাটা নিভে গেল, আবার জ্বালাতে হবে। সাবুটাকে ধুই, কারণ ভিজানো ছিল তো। এবার এতে একটু বসাবো, সসপ্যানে করে বসাবো আমি। অল্প একটু জল দিতে হবে, অল্প দিব, কারণ বেশি জল দিলে আবার গাঢ় গাঢ় হয়ে যাবে, মানে বেশি গাঢ় পাতলা হয়ে যাবে জল দিলে। মাপ মতো জল দিতে হবে। হ্যাঁ, মাপ মতো একটু জল দিতে হবে। আর একদম পাতলা হয়ে গেলে তখন অসুবিধা হবে না। দেখেছো, ওটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। আর এতে একটু অল্প একটু আমি লবণও দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে একটু খাওয়ার সময় স্বাদটা ভালো লাগবে, সেই জন্য আর কি। দিতে পারতে তো আর কি লঙ্কা গুঁড়ি? না 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 না, লঙ্কা গুঁড়ি দিলে ঝাল লাগবে। ঝাল লাগলে একটু ঝাল ঝাল লাগবে, ঝালটা ভালো লাগে, ঠিক আছে। একটু চিনি? না, চিনি পাপড় ভাজা চিনি দেয়? আশ্চর্য কথা, তুমি যে পাপড় ভাজা খাও, যে বিড়ির পাপড়, তাতে কি চিনি দেয়? মিষ্টি লাগে সেটা? তুমি সাবু পাপড় কি কোনোদিন খাওনি? না। ওরে, আমি বানাচ্ছি, খাবে। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। দেখে চাপচাপ চাপচাপ, এবং চাপচাপ হলেই ভালো। গ্যাসটাকে লয়ে দিয়ে আছে, ঠিকই আছে। লয়ে দিয়ে করো। প্রথম একটু হাই দিয়েছিলাম একটু ফুটার জন্য। এই তো হয়ে আসছে। এইবারে কি করবো দেখতে দেবো সেদিন। বন্ধুরা, তোমরাও দেখো। আর ক্যামেরাম্যানকে আমি শুধু বলে যাচ্ছি যে দেখো, তুমি দেখো, তুমি বুঝলে? আরে ক্যামেরাম্যান না দেখলে আর তো কেউ দেখবে, আগে তো ক্যামেরাম্যান দেখবে না, তারপর তো সব বন্ধুরা দেখতে পাবে। কথা বলতে হয় না, তাহলে গন্ডগোল করে দেয় ক্যামেরাম্যান। এইটাই তো, ক্যামেরাম্যানকে আগে সবকিছু দেখতে হবে না, তারপরে তো বন্ধুরা দেখবে। এই চাপচাপ হয়ে গেছে। এইবারে কাজ, ঠিক আছে। দেখো কি সুন্দর চাপচাপ হয়েছে। চাপচাপ হলেই ভালো। এবারে থালাতে আমি একটু তেল দিয়েছি, এটা সাদা তেল, রিফাইন তেল দিয়েছি আর কি। রিফাইন তেল দিয়ে এবারে গাছটাতে করে থালাতে একটু মাখিয়ে নিতে হবে, না হলে হচ্ছে তোমার চিটে যাবে, উঠতে যাইবে না। মানে বড়ি দিলে যেরকম করা হয় আর কি, সেই রকম। থালাটাতে একটু তেল মাখাতে হবে। তেল মাখিয়ে থালাটা একটু রোদে দিব, গরম হওয়ার পরে তারপরে সাবুটা দিব। তাহলে গরম করতে হবে। থালাটা একটু গরম হয়ে গেলে ভালো। বড়ি দিলে আমরা যেমন করি, থালায় তেল মাখিয়ে একটু রোদে দিই, তারপরে থালাটা গরম হয়ে গেলে তার মধ্যে বড়ি দিই। এবছর তো এখনো পর্যন্ত বড়ি দেওয়া হলো না, শীত পুরো শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত একটা। এই তো রোদ কর্কটা বেরিয়েছে, এখন বড়ি দিয়ে দাও। এই রোদে আর বড়ি হবেনি, হালকা হালকা রোদে বড়ি হবে, এখন আর বড়ি দেওয়া হচ্ছেই নি একদম। দেখো গ্লাসে করে কি সুন্দর দেওয়া হচ্ছে, দেখলে? সেদিন এই মেলা থেকে গ্লাসটা কিনেছি আমি। আমি সেদিন বলছো, ভাবছিলাম কি কাজ করবে, জানতাম না। দেখো, দেখেছো কত আধুনিক বেরিয়ে গেছে। আর লোক আগে হাতেই তেল মাখিয়ে দিত। আগের কথা এখন বাদ দাও, এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তোমাকে, ঠিক আছে? তেল মাখানো হয়ে গেছে, কি সুন্দর। বেশ, এবার থালাটা রোদে দিই। থালাটা একটু রোদে দিই, গরম হলে তারপরে দিই। রোদে দিই থালাটা। এখানে রোদ বেরিয়েছে? রোদ দেখো না, রোদ বেড়ায়নি। এগুলা কি হালকা রোদ, গাবুলসের উপরে দিয়ে দাও। রোদ বেড়ায়নি।
এই দেখো, তখন যেন একটু বেশি শক্ত বলে মনে হলো আমার, একটুখানি হালকা পাতলা করলাম। বেশি শক্ত হলে কি হবে, পাঁপড়গুলা বেশি মোটা মোটা হয়ে যাবে। একটু ঠিক মার মতো দেখে করতে হবে আর কি। এটা চামচে করে করে দিয়ে থালাগুলো পুরো গরম হয়ে গেছে, রোদে দিয়েছিলাম। দেখো অল্প অল্প করে দিতে হবে, আর আস্তে আস্তে পুরোটা কিন্তু মানে মিলে যাবে। ফাঁকা মাখা করো, হ্যাঁ ফাঁকা, তাহলে নাহলে মিশে যাবে তার সঙ্গে। এখন কত উঁচু লাগছে, রোদ লাগলে না এটা পাতলা হয়ে যাবে তখন রোদ্রে দিলে। এরকম করে করে দিতে হবে। এখনো পাতলা করলে একটু উপরে চাপ দিয়ে রাউন্ড করে দিলেই তো হয়। উঠে যাবে তোমার, একদম মানে আঁকা আঁকা হয়ে যাবে। এইরকমই শুকনা হবে, রোদ্রেই পুরাটা শুকনা করতে হবে তোমাকে। ফাঁকা ফাঁকা করে দিই তাহলে বাস, তাহলেই থাকবে। এই তো মাঝখানে একটা হবে, মাঝখানে দিব একটা না, যদি হয়ে যায় মাঝখানে দিই না, তারপর যদি তোমারই হয় বাইরে দিব। বেশি তো করি না, অল্পই যাচ্ছে না। এই যে দেখো 3টে থালাতেই হয়ে গেছে আমার, খুলে গেছে, যতটা বানিয়েছিলাম হয়ে গেছে। এইবারে থালাগুলো রোদ্রে দিই সারাদিন, রোদ্রে এবারে এগুলো শুকনো হবে। রোদ্রেই শুকনো হবে এটা। তো সাবুর পাপড় আমি এইভাবেই বানালাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। আর আমি এইভাবেই মানে আমি যেরকম জানি আর কি সেইভাবে বানালাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। চললাম।